আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য না, আপনারা বরং আমি একটু ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে, কাটে না তার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা যারা রাজনীতি করি, আমি সবসময় এই কথা বলি, রাজনীতির অর্থ এক কথাই হলো মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। তো এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষই ঠিক আছে ভাই, সবাই মানুষের বিপদে আপদে সারাক্ষণই আমার সাথে যেমন যোগাযোগ রাখে, তাদের সাথেও আমার কথা হয় মানুষের কল্যাণে। আমরা সবার জন্য সব কথা করতে পারবো এমন না, কিন্তু যদি আমরা আপনাদের কথা শুনি, আপনাদের পাশে থাকি, আপনাদের পাশে দাঁড়াই, মজলুম জনতার পাশে যদি আমরা দাঁড়াই, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিশ্চয়ই আমরা তার প্রতিদান পাবো। আমাদের এরকম টার্গেট নাই যে আমরা আপনাদের জন্য একটু দেখানোর জন্য একটু করে আমরা আপনাদের জন্য একটু কিছু করে সেটা আবার ফলাও প্রচার করলাম, এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। রিপোর্টার্স ইউনিটি যে আয়োজন করেছে, তারাও এখান থেকে কিছু পাবে তা না, তাদের এই আয়োজনে সত্যিকার অর্থেই অত্যন্ত মহানুভবতার পরিচয়। তারা সাংবাদিক হয়েও তারা নিজেরা প্রত্যেকটা সময় চ্যালেঞ্জের মধ্যে থাকে, এর মধ্যে দিয়েও তারা যে আয়োজন করছে এর জন্য আবারও তাদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের ভালো কাজের আশা পূরণ করেন। আপনারা যে অবস্থায় যেখানেই থাকেন না কেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামী দিনে বাংলাদেশে যে নতুন রাজনীতি হবে, সেই রাজনীতিতে সকল দল মত, সকল মানুষ একটি সত্যিকারের সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে অত্যন্ত বলিষ্ঠভাবে ঐক্যবদ্ধ থাকবে। এটা আমাদের নেতা তারেক রহমানের যে ডাক, যে আহ্বান, আমার বিশ্বাস সবাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল সহ সকল সাধারণ মানুষ সেটা গ্রহণ করেছে।